নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুতুল জানা সিম্পল ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে এসে গেছি সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি নিয়ে। নিরামিষ দিনে এরকম যদি একটা রেসিপি থাকে আর সাথে গরম ভাত, আর কিছুই লাগবে না। রেসিপিটা বানানোর জন্য এখানে দেখো আমি কয়েক রকমের সবজি নিয়েছি। তো আমার কাছে যা যা সবজি ছিল বাড়িতে আমি সেগুলোই ব্যবহার করেছি। এখানে নিয়েছি কিছুটা পরিমাণে কুমড়ো, আর আছে সজনে ডাঁটা, আর নিয়েছি ঝিঙে, গাজর, বেগুন, আর আছে আলু। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো এখানে সবজি অ্যাড করতে পারো। আর এখানে নিয়েছি দেখো একটু কাঁচা ছোলা, একটা পাকা লঙ্কা, আর আছে একটু নারকেল। নারকেলটাকে দেখো আমি ছাড়িয়ে খুব ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখানে দেখো মশলা হিসেবে নিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর হাফ চামচ পরিমাণে হলদি পাউডার, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, আর আছে একটুখানি আদা বাটা। যেহেতু নিরামিষই বানাবো সবজিটা, তো এগুলোই আমি ব্যবহার করব। তো চলো এখন রান্নাটা শুরু করব। এখানে দেখো একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখন ফোড়ন হিসেবে দিয়ে দেবো 1 চামচ 5 ফোড়ন, 2টো তেজপাতা, আর নিয়েছি একটা শুকনো লঙ্কা। ফোড়নগুলো যখন হালকা হালকা একটু ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কোচানো নারকেল। নারকেলটা দিয়ে ফোড়ন আর নারকেল কিন্তু তেলের সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে। নারকেলগুলো দেখবে যখন একটা হালকা লালচে ভাব হয়ে যাবে তখন ভাববে নারকেলগুলো তেলের সাথে ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি ভাজলে কিন্তু নারকেলগুলো তেতো লাগবে, নারকেলের যে মিষ্টতা ভাব ওটা চলে যাবে। এখানে দেখো নারকেলগুলোকে আমি ঠিক এইভাবে ভেজে নিয়েছি। এখন ফোড়ন আর নারকেল তেল থেকে আমি তুলে নেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা সবজিগুলো। এখানে আমি সব সবজিগুলোই একসাথে দিয়ে দিলাম। এখন সবজির মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এই লবণটা দিয়ে সবজিটাকে ঢাকা চাপা দিয়ে ভাজতে ভাজতে দেখবি সব সবজিগুলোই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এখানে দেখো সবজির মধ্যে থেকে কিন্তু অনেকটা পরিমাণেই জল বেরিয়েছে, যেহেতু আমি এখানে ঝিঙে দিয়েছি, আর ঝিঙের মধ্যে তো প্রচুর পরিমাণে জল থাকে। তো সবজিগুলোকে আমি এইভাবেই ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে ভেজে নেব। আর দেখবে সবজির যে এক্সট্রা জলটা আছে জলটাও শুকিয়ে যাবে, আর সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে, আর ভাজা ভাজাও হয়ে যাবে। তো এখানে দেখো সবজির যে জলটা শুকিয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা ছোলা, আর যে পাকা লঙ্কাটা নিয়েছিলাম ওই লঙ্কাটাকে দুখাদি করে ভেঙে নিয়েছি। তো এখন আবারও সব কিছু একটু নাড়াচাড়া করে নেব। আর তারপরে এর মধ্যে আমি বাকি যে মশলাগুলো আছে মশলাগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। সবজিগুলোকে দেখো খুব ভালো করে ভেজে নিয়েছি, আর সবজির মধ্যে যে এক্সট্রা জলটা ছিল জলটাও শুকিয়ে গেছে। এখন আমি এর মধ্যে যা যা মশলা নিয়েছিলাম মশলাগুলো দিয়ে দিলাম। আর যেহেতু গুঁড়ো মশলা নিয়েছি তাই এখন এর মধ্যে একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এখানে দেখো সবজিটাকে আমি মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা কিন্তু একেবারে কম করে দিতে হবে, যেহেতু সব সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণে চিনি, আর দেবো আগে থেকে ভেজে রাখা নারকেল আর 5 ফোড়ন। এখন একটু নাড়াচাড়া করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য হতে দেবো। ফিরে এলাম কিছুক্ষণ পরে। এখন ঢাকনাটা খুলে দেখব, আর দেখো তরকারির মধ্যে জলটা একদম শুকনো হয়ে গেছে। আর সবজিটা এখন একটু নাড়াচাড়া করতে করতে আরও কিছুটা শুকনো হয়ে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণে ঘি, আর ঘিটা দিয়ে একটু নাড়াচাড়া করে সবজিটা আমি নামিয়ে নেব।
যে কোনো নিরামিষ তরকারিতে একটু ঘি আর একটু চিনির ব্যবহার করলে সবজির টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। তোমরা তো অনেক রকমভাবেই কুমড়ো রেসিপি বা নবরত্ন বানিয়ে খেয়ে দেখেছো, একবার এইভাবে ট্রাই করে দেখো, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। এইরকম কুমড়ো রেসিপি আর সাথে মুগ ডাল আর গরম গরম ভাত, নিরামিষ দিনে আর কিছুই লাগবে না। আর এই রেসিপিটা তোমরা ঠাকুরের ভোগ হিসেবেও ব্যবহার করতে পারো। তো আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে, যাতে সবার আগে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের মতো এখানেই টাটা।